নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে, তো দেখো এটা সেকেন্ড সেমেটিভ আছে। তো দেখতে পাচ্ছ এবার আমি রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ইতিহাসের সেট নম্বর 3 এবং সেট নম্বর 4 এই দুটো সেট কিন্তু আমরা সলভ করে দেবো। তো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। তো দেখো পেজ নাম্বার 244। তো দেখো সেট 3 সেট 4 একসঙ্গে দুটো সেট সলভ করে দেবো। বারাসাত MGM হাই স্কুল এইচএস। তো দেখতে পাচ্ছ এটা বিভাগ ক সলভ করে দিছি। 1 × 10 10 নম্বর থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রথম সভাপতি ছিলেন। তোমরা জানো ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে ছিলেন? অ্যান্সার হবে রাধাকান্ত দেব। 1.2 আনন্দমঠ উপন্যাসটি যে বিদ্রোহের প্রেক্ষাপট রচিত হয়েছে, তোমরা জানো আনন্দমঠ উপন্যাসটি যে বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত হয়েছে, অ্যান্সার হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। অ্যান্সার হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। চলো আমাদের পরের প্রশ্ন 1.3-তে গোরা উপন্যাসটি প্রথমে যে পত্রিকায় প্রকাশিত হয়। তোমরা জানো গোরা উপন্যাসটি প্রকাশিত হয় কিন্তু প্রবাসী পত্রিকায়। গোরা উপন্যাস প্রকাশিত হয় কোথায়? প্রবাসী পত্রিকায়। চলো পরের প্রশ্ন 1.4-এ ক্যালকাটা স্কুল সোসাইটি স্থাপিত হয়। তোমরা জানো ক্যালকাটা স্কুল সোসাইটি স্থাপিত হয় কিন্তু 1818 সালে। ক্যালকাটা স্কুল সোসাইটি স্থাপিত হয় কিন্তু 1818 সালে। 1.5-এ ভারতে প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বেঙ্গল গেজেট। অ্যান্সার কী হবে? খয়ের অ্যান্সার বেঙ্গল গেজেট। পরের প্রশ্ন 1.6-এ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। তোমরা জানো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কিন্তু 1784 খ্রিস্টাব্দে। কে করেন? স্যার উইলিয়াম জোন্স। কে করেন? স্যার উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন 1.7-এ বেঙ্গল কেমিক্যালস নামক শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন। বেঙ্গল কেমিক্যালস নামক শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন প্রফুল্লচন্দ্র রায়। কে করেন? প্রফুল্লচন্দ্র রায়। 1.8-এর প্রশ্ন কী বলেছে? সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। তোমরা জানো 1936 সালে। সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1936 সালে। পরের প্রশ্ন 1.9-এ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। তোমরা জানো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। অ্যান্সার কী হবে? লালা লাজপত রায়। 1.20-এ মোপলা বিদ্রোহ হয়েছিল। তোমরা জানো মালাবার উপকূলে। মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? তোমরা জানো মালাবার উপকূলে। তো দেখো এই যে প্রশ্নগুলো সলভ করেছি, দেখো এবার আমি তোমাদের যে পেজটা সলভ করেছি 245 নম্বর পেজ, এবং এই 245 নম্বর পেজে কিন্তু সেট 4ও আছে। ঠিক আছে, তো দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে ফটাফট করে তোমরা দেখে নাও। এখানে আমরা দেখতে পাচ্ছি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ আছে। লর্ড ক্যানিং কী হবে? অ্যান্সার হবে ভারতের প্রথম ভাইসরয়। জাতীয় শিক্ষা পরিষদ হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। লর্ড কার্জন হবে বঙ্গভঙ্গ। ঠিক আছে, লর্ড ক্যানিং হবে ভারতের প্রথম ভাইসরয়। জাতীয় শিক্ষা পরিষদ হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। লর্ড কার্জন হবে বঙ্গভঙ্গ। তো দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলো সলভ করেছি। এবার তোমাদের বিভাগ গটা দেখাবো। দেখো বিভাগ গটা যেমন আছে, ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? কিষাণ আন্দোলনে বামপন্থী প্রভাব বৃদ্ধির কারণ কি? মধুসূদন গুপ্ত কে ছিলেন? চার্লস উইলকিন্স। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা কী ছিল? এই 4×8 নম্বরটা তোমাদের আমি সলভ করে দিচ্ছি। আর এখান থেকে যে প্রশ্নগুলো আছে যেমন প্রকৃতি, শিক্ষা, রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা, লেখায় রেখায়, একা আন্দোলন, গোরা উপন্যাস, গঙ্গাকিশোর ভট্টাচার্য। দেখো তোমাদের এই যে প্রশ্নগুলো সর্বপ্রথম তোমাদের আমি যেটা সলভ করাবো সেটা কিন্তু তোমাদের সলভ করেছি কিন্তু বিভাগ গ। টোটাল 5খানা প্রশ্ন আছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখান থেকে যে প্রশ্ন আছে ভারত সভা প্রতিষ্ঠাতার উদ্দেশ্য কী ছিল? দেখো ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল দেশে একটি শক্তিশালী জনমত গঠন করা, ভারতের বিভিন্ন অঞ্চলে মানুষের মধ্যে রাজনৈতিক ঐক্য স্থাপন করা, হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় রাখা।
দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 3.3 3.2টা বোঝা গেল। যাই হোক, মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন ছিল? দেখো, মধুসূদন গুপ্ত ছিলেন একজন বাঙালি চিকিৎসক। তিনি 1836 সালে কলকাতা মেডিকেল কলেজে প্রথম ভারতীয় হিসেবে মানুষের মৃতদেহ শবব্যবচ্ছেদ করে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক স্মরণীয় হয়ে আছেন। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে, চার্লস উইলকিন্স কে ছিলেন? দেখো, চার্লস উইলকিন্স ছিলেন একজন ইংরেজ প্রাচ্যবিদ এবং মুদ্রণ শিল্পের পথিকৃৎ। তাকে বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয়, কারণ তিনি প্রথম বাংলা হরফ বা টাইপ তৈরি করেছিলেন। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 3.5-এর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা কেমন ছিল? তোমরা জানো যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মূলত মধ্যবিত্ত শ্রেণীর প্রাধান্য ছিল। কৃষকদের নিজস্ব দাবি দেওয়া এই আন্দোলনের যা সেভাবে অন্তর্ভুক্ত না হওয়ায় কৃষকদের একটি বড় অংশ এই আন্দোলনে সক্রিয়ভাবে যোগ দেয়নি। তবে কিছু কিছু ক্ষেত্রে স্থানীয়ভাবে প্রতিবাদ লক্ষ্য করা গিয়েছিল। তো দেখো, আমাদের এটা হয়ে গেছে। এবার আমি তোমাদের বাকি প্রশ্নগুলো তুলে ধরছি, বাকি সেটটা। তো দেখতে পাচ্ছি, এবার আমি তোমাদের যেটা দেখাচ্ছি, পেজ নম্বর 245 নম্বর পেজ, দেখে নাও তোমরা। সেট নাম্বার 4, প্রথম প্রশ্ন কি বলেছে, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। দেখো, তোমরা জানো ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 সালে। 1858 সালে কিন্তু শাসনের অবসান ঘটে। পরে 1.2-তে ব্রিটিশ পার্লামেন্টে উন্নতর ভারত শাসন আইন পাশ হয়, তোমরা জানো 2 আগস্ট। চলে পুরো প্রশ্ন, মাদার আই ভোট টু ডে শিরোনাম বন্দে মাতরম গানটির ইংরেজি অনুবাদ অ্যান্সার হবে অরবিন্দ ঘোষ। অ্যান্সার কি হবে? অরবিন্দ ঘোষ হবে। কি হবে? অ্যান্সার হবে অরবিন্দ ঘোষ হবে। তো দেখো, খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। 1.4, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে জগদীশ চন্দ্র বসু। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু। 1.5, বাংলা ভাষায় প্রচলিত সচিত্র পুস্তক প্রকাশ করেন অ্যান্সার হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য। বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। 1.6, এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি ছিলেন রাজা রাজেন্দ্রলাল মিত্র। এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি ছিলেন রাজা রাজেন্দ্রলাল মিত্র। 1.7, কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যান্সার হবে আশুতোষ মুখার্জি। কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন আশুতোষ মুখার্জি। 1.8, এক আন্দোলনের নেতা ছিলেন মাদারিপাসি। এক আন্দোলনের নেতা কে ছিলেন? অ্যান্সার হবে মাদারিপাসি। ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিলেন অ্যান্সার হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন। কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা হয়েছিল অ্যান্সার হবে মুম্বাইতে। চলো এবার এই প্রশ্নগুলো সলভ করেছি, দেখতে পাচ্ছি সরাসরি তোমাদের সামনে। কোথায় গেল? ঠিক আছে, সুরেশচন্দ্র মজুমদার হবে লাইন টাইপ, সুরেশচন্দ্র মজুমদার। সত্যেন্দ্রনাথ ঠাকুর হবে জাতীয় শিক্ষা পরিষদ। চিত্তরঞ্জন দাস কলকাতা কর্পোরেশন প্রথম মেয়র। 3-1-2, দেখো তোমাদের প্রশ্নগুলো দেখাচ্ছি আমি, তোমাদের বিভাগ ঘটা সলভ করে দেবো, ঠিক আছে? আর বাকি ঘর উমো পরের দিন আমি বলে দেবো। 20 শতকের জাতীয়তাবাদের উন্মেষ ও ভারত মাতা চিত্রটির কিরূপ চার্লস উইলকিন্স কে ছিলেন? দেখা যাচ্ছে এগুলো সব সলভ করে দিয়েছি তোমাদের আমি। তো দেখো, যে প্রশ্নগুলো ছিল ভারত মাতা চিত্রটির ভূমিকায়, তোমরা জানো যে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা চিত্রটি 20 শতকের স্বদেশী আন্দোলনের সময় জাতীয়তাবাদের প্রতীক হিসাবে পরিণত হয়। এটি ভারতবাসী দেশপ্রেমের মন্ত্রে উদ্বুদ্ধ করতে এবং
ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। চারের পরের কথা 3.2 হচ্ছে চার্লস উইলকিন্স। তিনি ছিলেন একজন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী, একজন বিশিষ্ট প্রাচ্যবিদ। তাকে বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয়, কারণ তিনি প্রথম বাংলা হরফ বা টাইপ নির্মাণ করেছিলেন। 3.3 ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি। এই শিক্ষা ব্যবস্থা ছিল মূলত কেরানি তৈরি করার কারখানা। এতে বৃত্তিমূলক শিক্ষার অভাব ছিল এবং এটি ভারতীয়দের নিজ সংস্কৃতির বদলে ইউরোপীয় চিন্তাধারা অনুগামী করতে চেয়েছিল। জনক বলা হয় কারণ তিনি প্রথম বাংলা হরফ বা টাইপ নির্মাণ করেন। পরের প্রশ্ন কি বলেছেন? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি। দেখো, এই শিক্ষা ব্যবস্থা ছিল মূলত কেরানি তৈরি করার কারণে, তো বলে দিয়েছি আমি একটু আগে দেখেছি। 3.4 আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? তিনি ছিলেন অন্ধ্রপ্রদেশের রম্পা বিদ্রোহের কিংবদন্তি নেতা। তিনি আদিবাসীদের অধিকার রক্ষার ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিচালনা করতে চেয়েছিলেন। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 3.5 ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি প্রতিষ্ঠাতার কারণ কি? শ্রমিক ও কৃষকদের স্বার্থ রক্ষা করা এবং তাদের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত করার উদ্দেশ্যে 1928 খ্রিস্টাব্দে এ দল গঠিত হয়। তো দেখতে পাচ্ছি খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি আমি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে।